এ কি বাবা, দাদু এদিকে আজকে? ও তুমি যাকে খুব ভালো হয়েছে তোমার সঙ্গে দেখা হয়েছে বুঝলে না। আমি মানে ওই একটু মার্কেটের দিকে এসেছিলাম শহরে, তো তোমার সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো হয়েছে জানো। হ্যাঁ, আমিও তাই ভাবছি যে দাদুর সঙ্গে কালকেই তো দেখা হলো, আমরা হঠাৎ করে আগে এখানে, দাদু কি ব্যাপার? না ওই মানে সবজি মন্ডিতে এসেছিলাম তো তাই। ভালো, তো চলো আমাদের বাড়ির দিকে চলো। না রে খোকা, তা হোক তা হোক, তোদের বাড়ির দিকে যাবো না, অন্যদিকে হবে বুঝলি। না না, চলো চলো, কোনো সমস্যা নেই। এতদিন বাদে এদিকে আসলে না গেলে হয়, চলো না। না রে খোকা তা হোক, শোন আমি বলছিলাম কি, তোর কোনো ভালো জানাশোনা একটা ভালো ছেলে আছে? কেন, তুমি আমার ভালো ছেলে নিয়ে কি করবে? কি সবজির দোকানে রাখবে নাকি? ওরে না রে খোকা, একটু দরকার ছিল। কেন বলতো? ওই বগা চিনিস তো? বগা বলতে ওই যে ছেলেটা তোমার ওখানে বসে, ওই পাকা নাকি নাম, ওই ছেলেটা তো? হ্যাঁ। না রে ওই ছেলেটা না, ওই ওর বাপ বুঝলি। হ্যাঁ, তো কি হয়েছে ওর বাপের? মানে ওই বগা বুঝলি তো, ওর একটা মেয়ে আছে, বড় মেয়ে। আজ থেকে ক বছর আগে বিয়ে হয়েছিল বুঝলি। বিয়ে হবার পরে ওর 2-4 মাস পরে ওর মানে স্বামীটা মারা যায় বুঝলি। তা এখন সে বগা বলছে ওই মেয়েটার ফের বিয়ে দেবে, তো সেই জন্য আমি তোকে বলছিলাম যদি কোনো ভালো সন্ধান থাকে, কোনো একটা ছেলের, ভালো ছেলে হতে হবে বুঝলি। তো বলছিল তো ওরা, সেই জন্য হঠাৎ করে তোর সঙ্গে দেখা হলো, আমি মনে করলাম যে বলি তোর সঙ্গে। ও ওই লোকের মেয়ে, হ্যাঁ বিয়ে হয়েছিল সে তো জানি, তারপরে এরকম তো অনেকদিন যাই না, আসলে জানি না বুঝলে। হ্যাঁ বলছি ভালো কোনো ছেলের সন্ধান আছে তোমার হাতে, তাই বলছিলাম আর কি। হ্যাঁ আছে আছে, একজন আছে বুঝলে। ও তা বলছি ছেলে কি করে? ছেলে সে মেডিকেলের দোকান আছে বুঝলে, তারও বিয়ে হয়েছিল এক সময়, তারও সেম একই কেস। তার বোধহয় একটা মেয়েও আছে, সে বলছিল যে বিয়ে করবে করবে, তো আমি যদি দেখা পাই না আমি বলবো। হ্যাঁ। তা ছেলে কোনো বাজে নেশা ভাবটাম নেই তো আবার? হ্যাঁ জুয়া খেলা, আবার আজকাল কি ওসব উঠেছে, সব কি সব করে অনলাইনে মোবাইলে অ্যাপে, ওসব কোনো কোনো সমস্যা নেই তো ছেলের? দেখো দাদু, কেউ কি কারোর পেছনে পেছনে কি আর ঘোরে বলো? হ্যাঁ, যতটুকু সামনে থেকে দেখে বোঝা যায় তো সেরকম কোনো ব্যাপার না বুঝলে দাদু। ও তা বেশ বেশ বেশ, তা খুবই ভালো হয়েছে বুঝলি। তা কি বললি ছেলের বয়স টয়স কিরকম বলতো? বয়স বেশি না, ওই 38-39 এরকম হবে বুঝলে দাদু। এখান থেকে 7-8 বছর আগে ওর বউ মারা যায় বুঝলে, তা সেখান থেকে ছেলেটাও বিয়ে করিনি। তা খুবই ভালো ছেলে, হ্যাঁ যতটুকু সামনে থেকে দেখে বোঝা যায়, তা ভিতরের খবর তো কি আর জানে বলো দাদু। হ্যাঁ রে, সে তো ঠিক কথা। তো বলছি ছেলের বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, ছেলের বাবা মা বেঁচে আছে, কিন্তু অনেক বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে বুঝলে। ও তা শুনে যতদূর লাগছে সবই ঠিকঠাকই আছে বুঝলি। তো যদি দেখা হতো খুবই ভালো হতো। বলছি দাদা, দেখতে গেলে তো এখন ওদের বাড়িতে যেতে হবে, তা কি করবো বলো তো? হ্যাঁ তুমি তো বললে ঠিকই, ছেলেটাও ভালো, হ্যাঁ আমার অনেক দিনের বন্ধু, বেশ আমি যতদূর জানি ছেলেটা ভালো। ভালো তাহলে চল ওদের বাড়ি নিয়ে চল। বলা না কমানা হঠাৎ করে একজনের বাড়ি হয়ে যাওয়া যায় দাদু? তুমি যদি আমাকে বলো, বলে রাখতে, তাহলে আমি বলতে পারি, সে ব্যাপারটা আলাদা। তো হঠাৎ করে ধুম করে মানে বলা না কমানা দুজনে গিয়ে হঠাৎ করে বিয়ের কথা আলোচনা করা, মানে কিরকম একটা আমার যেন বোধ হচ্ছে। ওরকম ভাবে একটা মানুষের বাড়ি যেতে নেই বুঝলে দাদু। তুমি এক কাজ করো, তুমি এখন যাও, হ্যাঁ আমি সন্ধ্যাবেলা যদি ওর সঙ্গে দেখা হয়, বা 2-1 দিনের মধ্যেই দেখা হবে শিওর, তারপর আমি জানাবো। হ্যাঁ। না মানে আমি বলছিলাম যে এদিকে এসেছিলাম তো, যদি পাকে যোগে দেখাটা হয়ে যেত খুব ভালো হতো, কারণ এই গেলেই বগা জিজ্ঞাসা করবে তো আবার। হ্যাঁ সে তুমি বলছো ঠিকই আছে, কিন্তু কি আর করবে বলো তো? এই দাদু, তো মিরাক্কেল হয়ে গেল। কি রে ভক্সা ভাই, এদিকে আজকে হঠাৎ করে অনেকদিন বাদে দেখা, তোর সাথে তোর কথা এখানে আলোচনা হচ্ছিল। না রে, বাজারের দিকে গিয়েছিলাম তো আসছি, তো হঠাৎ করে এখানে আমার কথা কি আলোচনা করছিস? না ভাই, তুই বলছিস না যে যদি কোনো একটা মেয়ের সন্ধান থাকে, তা সেই কথাই বলছিলাম। এই দাদু এসে আমাকে বললো তোদের বাড়ি যাওয়ার কথা হচ্ছিল বুঝলি। ও তো বেশ 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 ভালোই হলো বুঝলি। কি রে খোকা, তুই যার কথা বলছিলি সেই লোক কি এই যে? হ্যাঁ বলো, তো কথা বলো কথা বলো, এই যে আমার বন্ধু, এর নাম হচ্ছে ভক্সা। কি রে ছোট, আজকাল কি ঘরের সঙ্গে ঘোরাঘুরি করছিস নাকি? না রে ভাই, এই লোক বলছিল একটা মেয়ে আছে, তা সেই হিসেবে কথা হচ্ছিল। তুইও তো আমার সঙ্গে এই গত 1 মাস না 1.5 মাস আগে তোর সঙ্গে দেখা হয়েছিল না, তুই বলছিলিস, তাই আর কি বুঝলি। হ্যাঁ তো সে বেশ ভালোই হয়েছে। তা এই কোথাকার মেয়ে? হ্যাঁ বলো তো, মেয়ের বিষয়ে কিছু বলো শুনি দেখি। হ্যাঁ কোনো কি লেখাপড়া জানে, বাড়ির কি সব স্ট্যাটাস কি একটু বলো না দেখি। লেখাপড়া বলতে বোধহয় উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, আর বাড়ি মধ্যবিত্ত ঘরের, হ্যাঁ খুব যে হাই ফাই তা না, তবে ভালো ভদ্র মেয়ে। হ্যাঁ একবার বিয়ে হয়েছিল, 4 মাস পরেই স্বামী মারা যান, তারপরে একটা ছেলে আছে। হ্যাঁ তা সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হবে না, সে ছেলের মতো থাকবে। তুমি যদি মনে করো যে তাদের বাড়িও থাকবে বা তোমার বাড়ি নিয়ে আসবে ঘর জামাই, সেটা তোমার ব্যাপার, কি আর কি কথা বলতে হবে। হ্যাঁ ও তো বেশ ভালো কথা ভালো কথা। হ্যাঁ আমিও বলছিলাম, হ্যাঁ যে সবাই আমাকে বলছে যে বিয়ে শাদী করে নিতে, না করলেও হবে না, বেশ অনেকদিন কতদিন আর এইভাবে ভেবে ভেবে থাকবো বইয়ের কথা, যেটা হবার তো হয়ে গিয়েছে। হ্যাঁ তা কবে যাবো বলো দাদু তুমি? হ্যাঁ সেটা আমি জানিয়ে দেবো, এই খোকার কাছে ফোন করে তুমি একটু শুনে নিও খুনি। হ্যাঁ তা আমি গিয়ে আগে ওদের সঙ্গে কথা বলি। হ্যাঁ তা ইনকাম কত তোমার মাসে? বেশ তা মোটামুটি ভালোই ইনকাম হয়, চলে যায় মোটামুটি। ওই মেডিকেলের দোকান আছে, হ্যাঁ ওষুধ বিক্রি করি, আর 3-4টে ছেলে আমার কাছে খাটে, বেশ ভালোই ভগবানের আশীর্বাদে 2-3 লাখ টাকা ইনকাম আমার হয়ে যায়। ওরে বাপরে বাপ, তাহলে তো ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমারও সেই আগের পক্ষের বইয়ের কটা ছেলে পিলে? হ্যাঁ তো আমার একটা ছেলে আছে, ওই 8-9 বছর বয়স হবে, আর মেয়েটার হয়তো ওই 7.5 বছর হবে বুঝলে। ও তা বেশ বেশ, জুটিটা বেশ ভালোই হবে নি। হ্যাঁ তাহলে আমি এখন যাই বুঝলি খোকা, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ গিয়ে যদি খুব ফাইনাল হয় তা আমি তোকে ফোন করে জানাবানি। হ্যাঁ ঠিক আছে দাদু। বুড়ো হয়ে গেছে তো, কখনো তুমি বলছে কখনো তুই বলছে, আর চালিয়ে নিতে হবে, কি আর করবো। কি ভাই, তুই হঠাৎ করে এটা তোর মনে পড়লো? এটা শুনে আমার খুব ভালো লাগলো বুঝলি। আজকালকার দিনে টেকার জন্য কি করে বলতো? আরে না রে ভাই, এতটুকু তো করতেই পারি বল তোদের জন্য। তা বেশ বেশ, আমার একটু তাড়া আছে বুঝলি, আমি চললাম, যদি হয়ে যায় তাহলে আমাকে বলিস। হ্যাঁ আমার ফোন নাম্বারটা তো আছে তোর কাছে, ফোন করে দিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমিও চলে যাই। কি এসব তো ব্রিজের দিকে আসেনি বলে মনে হচ্ছে যেন কতকাল ব্রিজের দিকে আসেনি, বল পাকাদা। হ্যাঁ রে, ঠিক বলেছিস। কি রে ঝোনো, তুই কিছু বলছিস না যে? বাড়ি সব ঠিক আছে তো? না গো পাকাদা, কি আর ঠিক থাকবে বলো তো, সেই শুধু ঝামেলা ঝামেলা করছে। এমনিতে যা কাণ্ড ঘটে গেল সব দর্শক বন্ধুরাও দেখেছে, তুমিও তো জানো তো। আর তারপরে যা হচ্ছে বাড়িতে, তোমাকে আর কি বলবো, পা রাখতেই ইচ্ছা করছে না। 24টা ঘন্টা ঝগড়া করেই যাচ্ছে, ঝগড়া করেই যাচ্ছে। একবার বাবা ঝগড়া করছে, একবার মা ঝগড়া। কে যে ঠিক করছে কে ভুল করছে আমি কিছু বুঝতেই পারছি না জানো। হ্যাঁ রে, বেশি চিন্তা করে লাভ নেই বুঝলি, যা হবার সেটা তো হয়েই গেছে, ওরা দেখবি আস্তে আস্তে সব সামলে যাবে। হ্যাঁ আমিও সেটাই ভেবেছি মনে মনে।
এই দাদু যে হঠাৎ করে আজকে ব্রিজের দিকে কি পথ ভুলে গেলে নাকি? ওরে না রে, সে গিয়েছিলাম একটা শহরের দিকে, সে এক কাণ্ড ঘটে গেছে বুঝলি। তোরা দুজন একটু যা, সেই বাবার সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ কিন্তু শুনি কি এমন কথা যে আমাদের সঙ্গে বলা যাবে না? ওরে না রে, সে পরে বলবানি, তোরা এখন জানা। দাদু বলে ফেলো তুমি কি বলবে আমি বুঝতে পেরেছি। ও বুঝতে যখন পেরেছিস তাহলে বলেই দেই। বলছি শোন, আমি যে সবজি মন্ডি দিয়ে ওই মালটা আনতে যাই বুঝলি, ওখানে সে দেখা হয়েছিল একজনের সাথে বুঝলি। তুমি বোধহয় চিনবি, গ্রামে কুটুম তাদের আবার আছে। তো ও বললে যে একটা ছেলে সন্ধান আছে, তা আমি তার সাথে কথা বলেছি বুঝলি। ছেলেটা ভালো বেশ, ছেলে ঠিক বলা যায় না, লোক পানা, মানে বয়স হয়েছে 40-40 হবে। তা ভালো বুঝলি, মেডিকেল রয়েছে, 3-4 জন কাজ করে তার কাছে। তা তোর বাবার সঙ্গে কথা বলবে এই বিষয়ে? যা বাবা, কি কোথায় ছেলে মেয়ে কি সব বলছো দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রে চনা, আমিও বুঝতে পারছি না কি ব্যাপার, বলো দাদা একটু খুলে খালে বলো না। আরে কিছু না, আমি বলছি শোন, ওই রমা দিদির জন্য ছেলে দেখার কথা ওই দাদুর সঙ্গে বলেছিলাম, তাই দাদু দেখে এসেছে তাই বলছে বুঝলি, আর কিছু না। ছেলে দেখা বলো আর পাত্র দেখা বলো খুবই সমস্যা আর খুব কঠিন কাজ এটা। হ্যাঁ সেদিন বলো তো কিরকম কলেজে গিয়ে কি একটা হলো, হ্যাঁ বললো যে প্রফেসর আর গিয়ে দেখছি ঝাড়ুদার, এটা কোনো কথা হয়? তা দাদু একটু তুমি দেখে শুনে করো বুঝলে। ওরে না রে, ওরম কোনো ব্যাপার না, আগে দেখবো চালচুলো রয়েছে, বাসা রয়েছে কিনা দেখবো, তারপরে তো হবে নাকি। হ্যাঁ ফুটুম করে আর কুটুম করে দিলেই হয়ে গেল নাকি? হ্যাঁ দাদু ঠিক বলেছো, এসব খুব সমস্যার কাজ। হ্যাঁ এমনি তো আগে যা হবার হয়ে গেছে সেটা জানো, তার উপরে যদি আবার মানে ফের যদি কিছু হয়ে যায় তখন আর মানে কি বলবো, সে আর পথ খুঁজে পাওয়া যাবে না এরকম। হ্যাঁ যা করবে ভেবে চিন্তে করো, আমরা ছোট মানুষ আর কি আর বলবো আমরা এছাড়া। ছোট মানুষ না কাঁচকলা, হ্যাঁ নলে দুধ খাও তুমি, ছোট মানুষ। দেখো দিনি, তুমি একটা দাদু ব্যক্তি মানুষ আর আমরা ছোট মানুষ না কি, হ্যাঁ তোমার কাছে বললেই হলো। হ্যাঁ তা সে কথাটা ঠিকই আছে। এ পাকা, তাহলে আমি যাই বুঝলি, দোকানের দিকে যাই, তা তোর বাবার সঙ্গে বলে দিস কুনি বুঝলি, যে দাদু এরকম এরকম বলছিল। তারপরে একটা ডেট ফিক্স করিস কুনি, যদি যাবার যদি একটা মানে কি বলবো সিদ্ধান্ত হয়ে ওঠে, তোদের বাড়ি আলাপ আলোচনা করিস কুনি, তারপরে আমার জানাস। হ্যাঁ ঠিক আছে দাদু, তুমি যাও এখন তাহলে। হ্যাঁ আমি তোমাকে জানাবো, হ্যাঁ দোকানে এসে জানাবানি তোমারে। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি গেলাম। পাকাদা ব্যাপার কি বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে রমা দিদির বিয়ে বলছো, আবার দাদু ওদিক থেকে ছেলে দেখে চলে আসলো, মানে পাত্র দেখে চলে আসলো, ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রে ঠিক বলেছিস না, আমিও তো কিছু বুঝতে পারছি না। পাকাদা কি হয়েছে বলো না একটু খুলে। আরে কি হয়েছে জানিস, সেই গত কালকে ঘুমের থেকে উঠে বাবা বলছিল যে তোর দিদি তো অনেকদিন হয়ে গেছে, একটা বিয়ে দিতে হবে তো। হ্যাঁ এরকম ভাবে কতদিন আর চলবে, তাই এই দাদুর সঙ্গে বলেছি, তাই দাদু সব বিষয়ে কথা বলছে। তা তোদেরও তো বললাম আগের দিন সেই কলেজে নিয়ে গেলাম, তোরা জানিস নি। আমরা সত্যি সত্যি রমা দিদির বিয়ের জন্য ভাবছি বুঝলি তো। ও তাহলে চাল তার কি হবে? ওর আবার কি হবে, ওর কিছুই হবে না, আমাদের এখানে থাকবে যেরকম আছে সেরকম থাকবে। আমরা তো কোনো দুর্ব্যবহার করি না ওর সঙ্গে, বল তোরা তো দেখেছিস গ্রামবাসী সবাই জানে ও যেরকম আছে সেরকম থাকবে, গ্যারেজ চালাবে, খাবে দাবে, আমাদের বাড়ি থাকবে, আমাদের বেটেই থাকবে। ও আমার বাবা বলেছেন ওকে সব কিছু দিয়ে দেবে বুঝলে, যতটা ও পাবে যতটা ওর প্রাপ্য সব কিছু নেবে, ও তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও তাহলে তো ভালো, কিন্তু পাকাতে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে জানো। কি বলতো? বলছি এখনকার সময় জানো তো সব ব্যাপার কিরকম। হ্যাঁ বলবে এক আর করবে আর এক, হ্যাঁ কাজ করে এক আর বলবে আর এক। আমরা ছোট ছোট আমরা আর কি বলবো, আমাদের অত জ্ঞান বুদ্ধি কি আর হয়েছে, কিন্তু বড়রা যেন ভালো করে আলাপ আলোচনা করে তারপরে যেন কাজটা হয়। হ্যাঁ রে ঠিক বলেছিস না, বিয়ে মানে তো কোনো ছেলে খেলা নয় না। হ্যাঁ সে তো, তাছাড়া কি আর হয়। হ্যাঁ বাবা আছেন কাকারা আছেন, সবাই মিলে আলাপ আলোচনা করে তারপর হবে। আমি আর কি করবো, ওইসব মতামত দেওয়ার বয়স কি আর আমাদের হয়েছে এখন? হ্যাঁ গো ঠিক বলেছো পাকাদা, কিন্তু যাই বলো বিয়েটা হয়ে গেলে না কিন্তু খুব ভালো হবে। রমাদির এখন বয়স অল্প তো, কতদিন সারা জীবন এভাবে কি বসে বসে থাকা যায়? হ্যাঁ রে আমরা বাড়িতে সবসময় বলতাম কিন্তু শুনতো না, না শুনলে কি করবি বলতো। হ্যাঁ এবার দেখবে কিন্তু সত্যি সত্যি হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেলে আমিও কামনা করি যেন হয়ে যায়।